হ্যালো বন্ধুরা, আজকে পৌঁছে গেছি কুমোরটুলিতে জিতেন্দ্র পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। ভেতরে এসেই দেখতে পেলাম এখানে বিশাল বড় একটা গোপাল ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। আর একজন দাদাকে দেখলাম যে বিচুলির ওপর মাটির কাজ করছে। আর গোপাল ঠাকুরটার মুখটাও খুব মিষ্টি। নন্দলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে এসে দেখতে পেলাম খুব সুন্দর দুটি গোপাল ঠাকুর। এখানে দুটো গোপাল ঠাকুরই বাবু হয়ে বসে আছে। আর এই গোপাল ঠাকুরটার হাইট হলো 3-4 ফুট। এখানে ঠাকুরটার মুখটা খুবই মিষ্টি লাগছে। এখানে গোপাল ঠাকুরের এক হাতে থাকবে লাড্ডু, আর এক হাতে চকলেট বা বেলুন থাকবে। নারায়ণ স্টুডিওর সামনে বিশাল বড় আকৃতির একটি গোপাল ঠাকুর দেখতে পেলাম। এই গোপাল ঠাকুরটি হলো বরানগরের লাড্ডু গোপাল। এই ঠাকুরটিতে দেখতে পেলাম দাদারা বিচুলির ওপর মাটির কাজ করছে। এখানেও দেখা গেল গোপাল ঠাকুরটি বাবু হয়ে বসে আছে। ঠাকুরটিকে দেখতে ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। এর দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম যে এখানে দুর্গা ঠাকুরের কাজও আরম্ভ হয়ে গেছে। বিচুলি দিয়ে মা দুর্গা সরস্বতী ঠাকুরগুলোকে তৈরি করা হচ্ছে। পর চলে আসলাম কুমোরটুলির অন্দরমহলে। কুমোরটুলির অন্দরমহলে আসতেই দেখতে পেলাম ভেতরের দিকটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর উপরের দিকগুলো বড় একটি ঝাড়বাতি লাগানো হয়েছে। চারিদিকে কাপড় দিয়ে সাজিয়েছে, কারণ কুমোরটুলিতে মঙ্গলবার দিন 24 তারিখ পুজো হচ্ছে মাঝের পট্টির মা কালীর পুজো, আর 28 তারিখ শনিবার দিন হচ্ছে সাজের পট্টির মা কালীর পুজো। দাদাকে দেখলাম দাদারা লাইটিংগুলো টাঙাচ্ছে, আর উপরের দিকটা কাপড় দিয়ে খুবই সুন্দর কারুকার্য করেছে। হলো সাজের পট্টির মা রক্ষাকালী। ঠাকুরের মুখটা অপূর্ব সুন্দর। আর এই রক্ষাকালীর পুজো হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আর এখনো অবধি সাজের পট্টির মা রক্ষাকালীকে রং করা হয়নি। এখনো মার রং করা আরও প্রচুর কাজ বাকি আছে। ঠাকুরটি হলো মাঝের পট্টির মা কালী। মাঝের পট্টির মা কালী ঠাকুরটি তৈরি করেছেন কুমোরটুলির অন্যতম শিল্পী স্বপন পাল। পট্টির মা রক্ষাকালী ও মাঝের পট্টির মা কালীর পুজো নাকি প্রায় অনেক বছর ধরেই এখানে হয়। একজন দাদার কাছ থেকে জানতে পারলাম আনুমানিক প্রায় 200-250 বছর ধরে নাকি এই পুজোটি হয়ে আসছে। আর প্রত্যেক বছরই কুমোরটুলিতে এই পুজোটি হয়ে থাকে। মঙ্গলবার দিন সারা রাত্রির ধরে এই মাঝের পট্টির মা কালীর পুজো হবে। শিল্পী মালা পালের স্টুডিওতে এসে প্রচুর ঠাকুর এখানে তৈরি করা দেখতে পেলাম। আর এখানে মা মঙ্গলচণ্ডীময়ী মাকে দেখতে পেলাম। দুদিকে দুটো হাতি, মাঝখানে পদ্মফুল। মা মঙ্গলচণ্ডীময়ী পদ্মফুলের ওপর বসে আছে। এখানে মাকে লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে। মার নিচের দুটো হাত আর উপরের দুটো হাতে ফুল দেওয়া। মার মুখটা অপূর্ব সুন্দর। সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে আরেকটি বড় গোপাল ঠাকুর দেখতে পেলাম। এটি হলো কুমোরটুলির আদি গোপাল ঠাকুর। সুন্দর দেখতে একটি ছোট গণেশ ঠাকুর দেখতে পেলাম। গণেশ ঠাকুরের পেছনের দিকে রাধাকৃষ্ণকে দেখতে পেলাম। তো কাঠামোর ওপর মা দুর্গাকে দেখতে পেলাম। মার বাঁদিকে রয়েছে গণেশ লক্ষ্মী, ডান দিকে রয়েছে কার্তিক সরস্বতী, মাঝখানে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে। মার একটি পা সিংহের ওপর, আরেকটি পা মহিষাসুরের ওপর। তোমরা যারা যারা এরকম আরও নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট লাইক করে দিও।